নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত পোলিং পার্সোনাল এবং সেক্টর অফিসারগণ। আমরা সবাই ভোট গ্রহণে যাব। তো P-1 ডে থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সমস্ত পোলিং পার্সোনালদের জন্য নির্বাচন কমিশন এবার বেশ কিছু গাইডলাইন প্রকাশ করেছে এবং এই গাইডলাইনগুলো একটু হেরফের হলে কড়া শাস্তির বিধান দেওয়া আছে। আমরা আলোচনা করব বুথে পানীয় জল, শৌচাগার এবং খাবার সংক্রান্ত ব্যাপার নিয়ে। পুরো ব্যাপারটাই সেক্টর অফিসারের ওপর দেওয়া হয়েছে এবং পুরোপুরি নিষেধ করা হয়েছে। বুথে কোনো প্রকারের খাবার কোনো ক্লাব বা কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা যাবে না। এমনকি বাইরের চায়ের দোকান থেকে চা পর্যন্ত কিনে খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। অন্যথায় বন্ধুরা কড়া শাস্তির বিধান রয়েছে। সর্বশেষ আপডেট যেটা পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা ভোট কর্মীকে 170 টাকা মূল্যের খাবার, প্যাকেট খাবার বরাদ্দ করা হয়েছে। ওয়েবকাস্টিং এবং পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত চেকলিস্ট প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে। একগুচ্ছ করার নির্দেশিকা প্রকাশ করেছে। ভোটের আগের দিন P-1 ডে থেকে ভোটের দিন পর্যন্ত বুথের ব্যবস্থাপনা কেমন হবে এবং কর্মীদের নিরাপত্তা, ডিউটিতে কোনো প্রকার গাফিলতি যদি হয় কি কি আইনি খাড়া নেমে আসতে পারে, তার বিশদ রূপরেখা দেওয়া হয়েছে নির্দেশিকায়। বুথের পরিকাঠামো থেকে শুরু করে ভোট কর্মীদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখার দায়িত্ব সেক্টর অফিসারদের ওপর। পোলিং স্টেশনে পরিশুদ্ধ পানীয় জল এবং শৌচাগার ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করা বাধ্যতামূলক। তবে শুধু পরিকাঠামো নয়, ভোট কর্মীদের ব্যক্তিগত আচরণের ওপর নজর দেওয়া হয়েছে। কমিশন কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। স্পষ্ট জানানো হয়েছে যে পোলিং অফিসাররা কোনো স্থানীয় রাজনৈতিক নেতা, ক্লাব বা অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার গ্রহণ করতে পারবে না এবং জেলা নির্বাচনী আধিকারিকের ঠিক করে দেওয়া ভেন্ডাররাই খাবার সরবরাহ করবেন। এর যদি অন্যথা হয় তবে সেই সেক্টর অফিসারকে সরাসরি দায়ী করা হবে। নিরাপদে যাতায়াত নিশ্চিত করাও সেক্টর অফিসের কাজ। ডিসি থেকে বুথে এবং ভোট শেষ করে আবার ডিসিতে ফেরা পর্যন্ত সমস্ত প্রকার নজরদারি সেক্টর করবে। এছাড়া বুথে কোনো যদি গন্ডগোল হয় বা কোনো যদি সমস্যা হয় 15 মিনিটের মধ্যে সেক্টর অফিসারকে সেখানে পৌঁছাতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুথের ভেতর যদি কোনো কারিগরি বা পরিকাঠামোগত কোনো খুঁটিনাটি নিয়ে যদি কোনো অনিয়ম হয় তাহলে কমিশন গাইডলাইন বেঁধে দিয়েছে। অনেক সময় দেখা যায় যে বুথের কোনো নির্দিষ্ট গার্ডওয়াল থাকে না, সীমানা থাকে না। সেক্ষেত্রে পোলিং স্টেশনের সীমানা বাঁশের বেড়া দিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রযুক্তিগত দিকেও কড়াকড়ি রয়েছে। ওয়েবকাস্টিং এর জন্য ক্যামেরা ঠিকঠাক বসানো হয়েছে কিনা সেটি আগে থেকে পরীক্ষা করে নিতে হবে এবং বুথের ভেতরে 6টি 3-পিন প্লাগ পয়েন্ট রাখতে হবে। এর মধ্যে 3টি থাকবে ওয়েবকাস্টিং যন্ত্রের জন্য, বাকি 3টি ভোট কর্মীদের মোবাইল চার্জ করার জন্য প্লাগ পয়েন্ট থাকবে। 3 এপ্রিল 2026-এর সরকারি নির্দেশিকা অনুযায়ী ভোট কর্মীদের মাথাপিছু 170 টাকার খাবার দেওয়া হবে। যদি কোনো কারণে প্যাকেটজাত খাবার দেওয়া সম্ভব না হয় তবে সেই টাকা নগদে 170 টাকা ভোট কর্মীদের দেওয়া হতে পারে। প্রিসাইডিং অফিসাররা পার ডে 500 টাকা, ফার্স্ট পোলিং অফিসাররা পার ডে 400 টাকা করে সাময়িক ভাতা পাবেন। মনে রাখতে হবে
যে স্থানীয় আতিথেয়তা গ্রহণ করলে সেক্টর অফিসারদের বিরুদ্ধে কড়া কর্তব্যে গাফিলতি অভিযোগ দায়ের করে বিভাগীয় তদন্ত শুরু হবে। এবং যদি কোনো বুথে প্রিজাইডিং অফিসারের কোনো গাফিলতির কারণে রিপোল হয়, যেমন ওয়েবকাস্টিং বন্ধ হয়ে যাওয়া, এজেন্টকে জোর করে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটলেও যদি কোনো প্রিজাইডিং অফিসার চুপ থাকে, তবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর তদন্ত শুরু হবে। মকপলের সময় উপস্থিত থাকা কোনো এজেন্ট যদি ভোটের মূল সময়ে দীর্ঘক্ষণ অ্যাবসেন্ট থাকেন, তবে প্রিজাইডিং অফিসারকে বিষয়টি খতিয়ে দেখতে হবে যে এর পেছনে কোনো ভয়ভীতি, হুমকি কাজ করছে কিনা, সেটা বুঝে নিয়ে রিটার্নিং অফিসারকে রিপোর্ট করতে হবে। অ্যাকচুয়ালি কমিশনের এই যে কড়াকড়ি সরকারি কর্মচারীদের ওপর, এটা একটা দ্বিমুখী চাপ তৈরি করছে। একদিকে যেমন বাসের বেড়া, ব্ল্যাক পয়েন্টের মতো সুবিধা ভোটকর্মীদের কাজকে কিছুটা সহজ করবে, অপরদিকে সামান্য ভুল ভ্রান্তিতে কড়া শাস্তির বিধান থাকছে। খাবারের জন্য 170 টাকা, এটা মোটেই যথেষ্ট নয়। এটা নিয়ে একটা অসন্তোষ রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন 500 টাকার সুপারিশ করেছে, এটাও তুলনামূলক অনেকটা কম। সব মিলিয়ে বন্ধুরা, এবারে নির্বাচন ভোটকর্মীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে সমস্ত ভোটকর্মীকে অনুরোধ করব, এবারে আপনার নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। ভোটকর্মীদের ভোট গ্রহণে অনেক রকম অভিযোগ উঠেছে এবং সেগুলো আমরা চাক্ষুষ করেছি, কষ্ট করেও নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। আপনি যদি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পান নির্ধারিত দিনে, মনে রাখবেন নির্বাচন কমিশন প্রত্যেকটা ভোটকর্মীর ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সেই জন্য এসডিও অফিসে ডেট নির্ধারিত করেছে। আপনারা এসডিও অফিসে গিয়ে ভোটটা অবশ্যই এবারে দেবেন। নিজের ভালোর জন্য, নিজের অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই ভোট দেবেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, ভালো থাকবেন, অবশ্যই মতামত দেবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।